এই যে এখানে দেখেন এক মহিলা দাবি করতেছে যে এই ছেলেটা তাকে ব্যাড টাচ করেছে, এমনকি ছেলেটাকে সে মারধরও করেছে। দেখেন এটা একটা পাবলিক প্লেস, হ্যাঁ এটা হচ্ছে পাবলিক প্লেস, এখানে চলাফেরা করতে গেলে একটু একটু লাগতেই পারে, সেজন্য যে একটা ছেলেকে এভাবে হ্যারাসমেন্ট করতে হবে এমনটা আসলে মানে আমার মতে ঠিক হলো না। দেখেন আগে দেখেন পরে কথা বলেন। আমার হাতে মানে ধাক্কা দিয়ে পিছন থেকে সামনে মহিলা থাকে, আমি মহিলা দেখি নাই, মহিলা দেখি নাই, আমি এক সাইড দিয়ে যাচ্ছিলাম, পরে আমার পিছন থেকে ধাক্কা দিয়েছে। স্যারকে বলেন, স্যারকে বলেন, আমাকে বাজেভাবে ব্যাটাস করছে, আমার দুইটা বাচ্চা, আমি ব্যাটাস করতে যাবো কেন? আপনাকে বলেন আমাকে ধাক্কা দিছে, আমি সাইডে লাগছি। ধাক্কা না, এটা হচ্ছে জুলাই জাদুঘর। এই জুলাই জাদুঘরের মধ্যে সাধারণত পাবলিকের আনাগোনা থাকেই, এখানে একটু ভিড় হয়েছে, হয়তো ছেলেটা অসাবধানতা বশতে এই মহিলাটার সাথে একটু টাচ লেগেছে, যার কারণে এই মহিলা দাবি করতেছে ছেলেটা তাকে ব্যাড টাচ করেছে। আমি এই মহিলাটাকে বলবো যে আপনাকে ব্যাড টাচ করার কি আছে? আপনি বোরকা পরে এসেছেন, আপনি শালীনভাবে এসেছেন, আপনার পোশাক আশাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনাকে ব্যাড টাচ করার কিছু আছে, আপনার ব্যাড টাচ করার মতো কিছুই নেই আমি মনে করি। তো অসাবধানতাবশত লেগে গেলে যে একজনকে এইভাবে এত হ্যারাসমেন্ট করতে হবে, তাকে মারধর করতে হবে এমনটা কিছু নেই, এটা পাবলিক প্লেস, ঠিক আছে? আর এইখান থেকে আমরা একটা শিক্ষা লাভ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু সবাই পাবলিক প্লেসেই চলাফেরা করি, তো আমরা নিজেদেরকে যদি একটু সেফ রাখি তাহলে এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো থেকে রেহাই পাওয়া সম্ভব। দেখেন ছেলেদেরই যত সমস্যা, আজকাল দেখা যায় যে মেয়েরা ছেলেদেরকে ধাক্কা দিয়ে সাইড করে তারপরে তারা সামনে চলে যায়। আসলে আমাদের নিজেদেরকেই সাবধান হতে হবে, না হলে এরকম হেনস্থার শিকার হতেই হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।